একটি ছোট ছেলে এক ভয়ঙ্কর ডাইনোসরের হাত থেকে বাঁচতে দৌড়াচ্ছিল। অবশেষে হার মানে ছেলেটি নিজেকে একটি সাপের ডিমের ভিতরে লুকিয়ে ফেলে। সৌভাগ্যবশত ডাইনোসরের দৃষ্টি এত তীক্ষ্ণ ছিল না, তাই সে ছেলেটিকে দেখতে পায়নি। ডাইনোসর সবগুলো ডিম খেয়ে ফেলল এবং তৃপ্ত হয়ে চলে গেল। কিন্তু ছেলেটি যখন স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং মাথা ঘুরিয়ে তাকাল, তখন সে দেখল সাপের মাথার সামনে দাঁড়িয়ে। ছেলেটির মনে হলো এবার তার মৃত্যু আসন্ন, কারণ সাপ ভাববে এই ছেলেই তার ডিম খেয়েছে। কিন্তু বিশাল সাপটি যখন ছেলেটির গায়ে ডিমের খোলস লেগে থাকতে দেখল, তখন সে হামলা করেনি, বরং তাকে নিজের সন্তান ভেবে নিল। ছেলেটি বুঝতে পারল সাপ তাকে ক্ষতি করছে না, তাই সে সুযোগ নিয়ে পালিয়ে গেল। কিন্তু তখনই একটি বিশাল মাংসাশী গাছ তার উপর হামলা করে। ছেলেটির জীবন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেই সাপ এসে ছেলেটির জন্য নিজের শরীর দিয়ে আঘাত সহ্য করল। কাঁটা তার শরীর ছিদ্র করে দিল এবং সে যন্ত্রণায় কষ্ট পেতে লাগলো। সে বারবার নিজের ক্ষত চেটে ঠিক করতে চেষ্টা করছিল। ছেলেটি এটা দেখলেও প্রথমে সাহায্য না করে জঙ্গলের দিকে চলে গেল। সাপটি খুব কষ্ট পেল, কিন্তু সে নিজেকে সামলে আবার কাঁটা বের করার চেষ্টা করছিল। তখনই ছেলেটি এক লম্বা লতা ধরে ফিরে এলো। সে সাপকে বলল, আমি তোমাকে সাহায্য করতে পারি। সাপ সম্ভবত তার কথা বুঝল এবং নিজের আহত অংশ ছেলেটির সামনে এগিয়ে দিল। ছেলেটি লতা দিয়ে কাঁটার সাথে বেঁধে সাপকে হালকা ঝাঁকি দিতে বলল। কাঁটা বেরিয়ে এলো। ছেলেটি বুঝল সাপ তাকে বারবার বাঁচিয়েছে। এতে তার নিজের মায়ের কথা মনে পড়ল, যিনি সব সময় তাকে রক্ষা করতেন। সে সাপকে জিজ্ঞেস করল, তুমি কি আমার মাকে খুঁজে পেতে সাহায্য করতে পারবে? সাপটি ছেলেটিকে ছাড়তে চাইছিল না, কিন্তু তারপরও সে একটি গর্জন করল এবং ছেলেটিকে তার মায়ের কাছে পৌঁছে দিল। এরপর সে দৌড়ে ফিরে গিয়ে ডাইনোসরের সঙ্গে যুদ্ধ শুরু করল, যাতে মা ছেলে নিরাপদে পালাতে পারে।